গুড মর্নিং সবাইকে। আমি স্নিগ্ধা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। সকালবেলা উঠেছি প্রায় অনেকক্ষণ, তখন ভোর প্রায় 4:30-এর সময়। তো উঠে গোলু তো উঠেই গেছিলো, তো ওর সাথে অনেকক্ষণ ধরে জেগেছিলাম। তারপরে ও যখন ঘুমিয়ে পড়লো, তারপরে আমি 7টার সময় একবারে উঠে গেছি। ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে। তো দেখো, ছেলেকে ব্রেকফাস্টে দিয়েছি দুধ আর কর্নফ্লেক্স। এদিকে দেখো তোমাদের দাদা অফিস যাবে, তো খাবার দাবার সব গরম করে রেখে দিয়েছি। তো মাছের ঝোল আর ভাত ছিল, তো ওই দিয়ে খেতে পারবে কি পারবে না, তো ওই জন্য আমি পটলটা আলাদা করে ভেজে দিয়েছি। তো এদিকে দেখো দুধটা ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো, দেখেছো আমার ছেলেকে আমি উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওকে বললাম একটু গিয়ে শো, সে একদম চোখ খুলতে চায় না। সকালবেলা উঠেই যেন মানে ওর সাথে আমার যুদ্ধ করতে হয়, মানে খাওয়ানোর টাইমটা। ওকে রেডি শেডি করে একদম স্কুলে ওর বাবা নিয়ে চলে গেছে, ও বেরিয়ে গেছে। তো এদিকে দেখো আজকে অনেকটাই ঝামেলা ছিল রান্নার, তো ওই জন্য ভাবলাম ডালটা আমি আগে দিয়ে বসিয়ে দিই। এদিকে দেখো এই যে কিমা অনেকক্ষণ আগে বার করেছি, সেই ভোর 5টার সময় উঠেছিলাম, তখন আমি বার করে দিয়েছি, কিন্তু এখনও বরফ কাটিনি। আর বোতলগুলো অনেক খালি পড়েছিল জানো তো, মানে ইচ্ছে করে না ভরতে, একদম আমার এই কাজটা ইচ্ছে করে না। অন্য কাজ যাই হোক না কেন, এই কাজ যেন করতে ইচ্ছে করে না, কিন্তু কে করবে, আমি ছাড়া বোতল কেউ ভরবে না। তো বোতল টোতল ভরে দেখো ওদিকে সব সাইড করে রেখে দিয়েছি। আর গরুর ফ্লাস্কে জলটাও আমি ভরে নিলাম। এই করতে করতে ডালটাও আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। শুধু ডালটা একটু নেড়ে দিলাম, যেহেতু অনেক সময় ডাল একটু না ঘেঁটে দিলে না অনেক সময় গোটা গোটা থেকে যায়। আর আমি যে মুসুর ডালটা ইউজ করি একদম খুব একটা গলতে চায় না তাড়াতাড়ি আর কি, খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য। তো ডাল আমার রান্না হয়ে গেছে। ডালটা রান্না করে এবার ডালে তো ফোড়ন দিতে হবে। তো আজকে ভাবলাম রসুন আর দেবো না, তো ওই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালের ফোড়নটা আমি দেবো। তো 5 ফোড়ন যে কোনো রান্নাতে দিলেই কিন্তু রান্নাটা বেশ টেস্ট হয়। মানে মাছের ঝোল যে করেছিলাম সেখানেও কিন্তু মাছের ঝোলটা দেখতে ওরকম হলে হবে কি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল। হয়তো মাছের ঝোলটা দেখতে একটু সাদা সাদা ভাব হয়েছিল, কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল। এদিকে দেখো আমি সুন্দরভাবে ফোড়নটা দিয়ে ডালটা এবার আর কি ঢেলে দেবো ওতে। আর ডাল তো আমি ফোড়ন দিতে গিয়ে প্রচণ্ড ভয় লাগে, মানে এত ছিটকে ওঠে, ওই জন্য আমি গ্যাসটাকে একদম সিম করে দিয়ে তারপরে আমি ডালটাকে ঢালি, তারপরে আমি গ্যাসটা জোর করি। তো এই করেই আমি আর কি করি আর কি। তো ডাল হয়ে যাওয়ার পর তো ততক্ষণ তোমার দাদা আর কি চলে এসেছিলো ওকে, ছেলেকে স্কুল থেকে ছেড়ে। তো আজকে জলখাবারে পাউরুটি আর সিমুই ফ্রিজে রয়েছে, ফ্রিজ দিয়ে বার করে খাবো। তো পাউরুটি বসিয়ে অল্প গ্যাসটা সিম করে আমি ঘরে এসেছি। দেখো আমার ছেলে না অনেকক্ষণ ধরে চেল্লাচ্ছিল, তো ভাবলাম যাই একটু ছেলের সাথে একটু খেলা করে আসি। এমনি তো আমার সময় খুব একটা হয় না, বেশিরভাগ সময়টা ও একা একাই থাকে, একা একাই খেলে, যেহেতু ঘরে আর অন্য কেউ নেই। যদিও বা আয়ান থাকে যখন, তখন একটু মানে ওর সাথে একটু খেলা করে, ওর সাথে একটু ইয়ে করে আর কি, মানে হাসি খেলা করে। অনেক সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত জানিয়ে এক নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো বাজে যায় এখন প্রায় 10টা মতন, 10টা পুরোপুরি বাজেনি, 10টা মতন বাজতে যায়। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ, তখন বাজতে যায় তখন 4:30, 4:30 সময় ছেলে উঠে গেছে, মানে গোলু উঠে গেছিলো, তখন থেকে এখনও অবধি চলে যাচ্ছে। তো গোলু প্রথমে 4:30 সময় উঠে তারপরে সেই 5:45 নাগাদ ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখন চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ও ঘুমোচ্ছে। তো আমার ডাল করা রান্না হয়ে গেছে। তা তোমার দাদা অফিস বেরিয়ে গেছে, আয়ান তো স্কুল চলে গেছে অনেকক্ষণই, তখন 8:30 9টার সময় আয়ান স্কুল চলে গেছে। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখো, এই যে দেখো গোলুকে চান টান করি ঘুম পাড়িয়ে দিয়েছি, বিছনাপত্র সব পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর ঝাঁটপট সব মাসি করে টরে দিয়ে চলে গেছে। আজকে মাসি একটু তাড়াতাড়ি এসেছিলো, ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। আর চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই। আজকে রান্না বলতে ভাত করব, ডাল আমার করা হয়ে গেছে, দেখো গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল ওই যে হয়ে গেছে। আর আজকে আমি করব কিমা করব, মাটন কিমা করব। এই যে এখনও বরফ ছাড়িনি, সেই কখন বার করে দিয়েছি, সেই সকাল 6টার সময় বার করে দিয়েছি, তো এখনও অবধি বরফ ছাড়িনি। আর ছেলের চিকেন করব, তো 2 পিস চিকেন ছিল, তাও দেখো এখন আমার চিকেন এনে দিয়ে গেছে তোমার দাদা, তো ওর থেকে 2 পিস নিয়ে ছেলের চিকেন করে দেবো। তো ছেলের মাটনটা খুব একটা খেতে চায় না, তো বললাম খাওয়ার জন্য, বললো না খাবো না, আমি চিকেন খাবো। তো এই আর কি। তো ভাতটা হচ্ছে হোক, ভাতটা সবাই ফুট ধরেছে,
চলো আমি একটু বসি। আমার কোনো কাজ হয়নি, মানে আমার এডিটের কোনো কাজ হয়নি। গতকালকে একটু ওবারই গেছিলাম, আর এসে ইচ্ছা করছিল না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিলো, আর টায়ার্ডও হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো এই আর কি, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো ভালো লাগবে, সঙ্গে থাকো। এদিকে দেখো গোলু তো ঘুমিয়ে পড়েছে। তো আমি আর কি করব, তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে, তো এই সময় আর কি আমি সবজিগুলো কেটে নিলাম। আজকে সেরকম সবজির কোনো রান্না নেই, আজকে মাটন কিমা করব, তো এই জন্য মাটনে একটু আলু দেবো, তো এই জন্য আর কি আলুটা কেটে নিলাম। আর ছেলের চিকেন করব বলে আর তার জন্য আলু, এমনি কোনো সবজি কোনো কাটার বেলায় নেই আর কি। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি। মাটনটা ততক্ষণে সে হাত দিয়ে চেপে চেপে জল মানে বরফটা ছাড়ালাম আর কি, একদমই বরফ ছাড়তে চাইছিল না। তো দেখো একদিকে আমি ছেলের চিকেনটাও নিয়ে নিয়েছি, আর একদিকে দেখো আমি আমাদের মাটনটাও নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে কোরবানির মাংস আর কি। তো দেখো কিমা করে রেখেছে, কিমা করা ছিল না, আমার বর এটা কিমা করে দিয়েছে আর কি। তো আমি খুব একটা মাটনের যে সলিডটা এমনি খেতে মানে ভালোবাসি না, আমার কিমাটাও বেশি ভালো লাগে। তো দেখো কি যা যা মশলা দেবার সেই সব মশলা দিয়ে দিলাম। ঘরে দইটাও ছিল, তো ভাবলাম একটু দইও দিয়ে দিলাম। প্রচণ্ড গরম লাগছে, রান্না করতে করতে পুরো নাজাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমি ছেলের চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কিমাটা আলু দিয়ে করবো, ওই জন্য আলু কেটে রেখেছি। এগুলো মানে ভয় ভয় করছি, আমার না গ্যাসটা একদম শেষের দিকে, তো ওই জন্য একদম একটা একটা করে করছি। প্রথমে তো করলাম, তোমরা দেখতেই পেলে, ডাল করলাম, তারপরে ভাত করলাম, তারপরে চিকেনটা বসিয়েছি। নাহলে আমার অনেকক্ষণ আগেই হয়ে যায় রান্না। ভয় ভয় করছে যে যদি গ্যাসটা যদি শেষ হয়ে যায়, আর সবচেয়ে বড় কথা আমি তো এখন ঘরে একা, তো যদিও বা শেষ হয়ে যায় তখন কী করবো। যদি দাদা মানে আমার যদি বর থাকতো তাহলে অসুবিধা হতো না, এই জন্যই আর কি। তো ওই জন্য দেখো একটা একটা করে করছি। এখন প্রায় বাজতে যায় 10:30 মতন, ঠিকই আছে, একটা একটা করে করছি, কিন্তু গরমে ইচ্ছা করছে না। তো চলো, এডিটের কাজ একদম হয়নি, মানে তোমাদেরকে বললাম চলো এখন এডিটের কাজটা করে নিই, ভিডিও সেভ করবো, ভিডিও পোস্ট করবো, অনেক কাজ আছে। চলো আর পরে আসছি তোমাদের সামনে। এই সবে চান করে দেখো ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আমার অনেকক্ষণ আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি হয়েছে বলো তো, ব্লগটা আপলোডে বসিয়েছি, বুঝতেই পারো ব্লগ আপলোডে বসালে কত কিছু অসুবিধা হয়। তো এদিকে দেখো ওই যে তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে ভাত, এটা হচ্ছে ডাল, এই যে এটা হচ্ছে ছেলের এটা হচ্ছে স্যালাড, আর ছেলের চিকেনটা হচ্ছে এখানে, ছেলের চিকেন। আর কড়াতেই আমি মাংসটা রেখে দিয়েছি কিমাটা করে, এই দেখো দারুণ হয়েছে দেখতে, ভালো মন্দ রান্না হয়েছে বলে একদম খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। তো সেরকম কোনো ব্যাপার নয়। তো আমি খেয়েছি অনেকক্ষণ আগেই, সেই 8:30-9টার সময় জলখাবার খেয়েছি, তো এখন প্রায় 12:30 মতন বাজতে যায়, তো অনেকটা আর কি টাইম হয়ে গেল, তো ওই জন্য খিদেও পেয়ে গেছে। তো আমি এমনিতেও আগে খেয়ে নিই, কেন কি আয়ান এলে অনেকটা অসুবিধা হয়ে যায়, তারপরে গলু উঠে যায় একসাথে, তো ওই জন্য দুজনকে একদম সামলাতে পারি না, তো ওই জন্য আমি আগে খেয়ে নিই, তারপরে আয়ান এলে ওকে আমি খাইয়ে দিই। তো তারপরে তো গলু উঠে গেলে তাহলে ওকে আমার হ্যান্ডেল করতে কোনো অসুবিধা হয় না, তো এটাই কারণ। তো এই আর কি, তো চলো আমি খাবারটা বেড়ে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সামনে পরে দেখা করছি, সঙ্গে থাক। এদিকে দেখো সুন্দর করে আমি আমার লাঞ্চটা আর কি বেড়ে নিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিচ্ছি, তোমাদেরকে বললাম কারণটা। তো আয়ান স্কুল থেকে চলে এলে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো আমি আমার গোলুকে নিয়ে কি সুন্দর খেলছি, আয়ান তো স্কুল থেকে চলে এসছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ওর সাথে খেলছি আর ফোনের ভিডিও করছি। দেখেছো, ফোনের ভিডিও করতে কিন্তু মাস্টার একদম। গুড ইভিনিং সবাইকে। তো এখন প্রায় 5:45 মতন বাজতে যায়। তো ওই দেখো আয়ান রেনকোট পরে নিয়েছে, আর আমি এই যে হাতে ছাতা নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো কেন, বাইরে বৃষ্টি পড়ছে, তো ওই জন্যই আর কি ছেলেকে রেনকোটটা পরিয়ে দিয়েছে। আমি তো দুজনকে নিয়ে তো সামলাতে পারবো না যে ওকে আলাদা ছাতা দেবো আমি আলাদা ছাতা নেবো, তো ওই জন্য ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছে। এখন ছেলে যাচ্ছে টিউশনে, তো চলো ওকে টিউশনে দিয়ে আসি, তারপর পরে তোমাদের সাথে দেখা করছি। ছেলেকে পড়তে দিয়ে এসে আমি আর গোলু কিন্তু ঘরেই ছিলাম, আমি বসে বসে টিভি দেখছিলাম, আর গোলু তো ঘুমিয়ে গেছিলো। তো একার জন্য আর কি চা করব, তো এই জন্য অতক্ষণ বসেই ছিলাম। তোমাদের দাদা অফিস থেকে আসার পর আর কি তখনই চাটা করলাম। তো দেখো চা তো করলাম, চায়ের সাথে তো এবার তাও দরকার।
তো এই জন্য ঘরে কটা কচুরি ছিল, তো এটাই আর কি প্যানে গরম করে নিয়েছি। তো বেশি ছিল না, 4টে কি 5টা ছিল। তো এগুলোই আর কি বেড়ে নিয়েছি, চায়ের সাথে একটু খাওয়া হয়ে যাবে। আর ঘরে ছিল নিমকি বিস্কুট, নিমকি না নোনতা বিস্কুট, আর ওইটাও নিয়ে নিয়েছি। তো এমনি চায়ের সাথে সবসময় ব্রিটানিয়া বিস্কুট খেতেও ভালো লাগে না, আমার ঘরে আবার বেশিরভাগ কী বলো তো ব্রিটানিয়া বিস্কুট আসে, কিন্তু আমি এর জন্য বরকে বলেছিলাম যে কিছু নোনতা বিস্কুট আনবে। তো এই জন্য দেখো এনেছে, আর দেখো সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এবার দুজনে কর্তাগিন্নি বসে খাবো চা আর টা। বাজে যে এখন প্রায় রাত্রির 8টা মতন। তো রান্নাঘরে দেখো চলে এসেছি খাওয়া গরম করতে। তো বসিয়ে দিয়েছি খাওয়া গরম করতে, ভাতটা দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে ওই যে ডালটাকে বসিয়ে দিয়েছি। এই মাত্র আয়ান এলো টিউশন পড়ে আর কি। তো অনেকক্ষণ গেছিলো, তোমরা তো জানোই 6টার সময় গেছিলো, তো এই পড়ে এলো আর কি। তো আর কি করবো, আমি বসে বসে টিভি দেখছিলাম। এমনি তো টিভি খুব একটা দেখা হয় না, হয়ে ওঠে না, নানান কাজে নিয়ে ব্যস্ত থাকি। তো এই আর কি। আর কালকে একটু ছেলেকে চাউমিন দেবো, তো এই জন্য সব কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে। তো সকালবেলা না কী বলো তো একদম মানে ঘুমচোখো খুলে না কিছু কাজ করতে ইচ্ছা করে না, প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য আমি সব কেটে কুটে সব ফ্রিজে রেখে দিয়েছি। দাঁড়াও লাইটটা জ্বালাই। সব কেটে কুটে সব ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে যা সকালবেলা উঠে ওকে করে দেবো। শুধু আমার বলে না, কারোরই হয়তো ঘুম চোখও খুলে ওঠে, কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় একটা চুপ করে বসি। আবার অনেক সময় একটু ঘুম থেকে উঠতে সকালবেলা লেটও হয়ে যায়, রাত্রে করে তো ঘুম হয়, বুঝতেই পারো তোমরা, আমার ব্লগে তোমরা দেখতেই পাও। এই আর কি। তো চলো আজকে এইটুকুনি রাখছি আমার ব্লগটা। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো স্নিগ্ধা লাইফস্টাইলকে। সবাইকে গুড নাইট।